আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। ইহরাম গায়ে জড়ানোর মাধ্যমে শুরু হলো আমার উমরা সফরের মূল কার্যকলাপ। দেখতে খুব সাধারণ দু টুকরো কাপড় মনে হলেও এই কাপড় গায়ে জড়ানোর সাথে সাথে এক অন্যরকম পুলক অনুভব হলো মনে, যেন আমি মিশে গিয়েছি সেই অঢেল স্রোতে যা সারা দুনিয়া থেকে এসে আশ্রে পড়ে এই আরব উপত্যকায়। এই কাপড় জাতপাতের ধার ধারে না, ধনী গরিবের ভেদ করে না, কালো ফর্সা কিংবা বেটে। এই কাপড়ের শীতলতা, সজীবতা এবং অনন্য পুলক কোথাও এতটুকু কম বেশ হয় না। হাজার হাজার বছর ধরে এই সফেদ শুভ্র দুই টুকরো কাপড় বাইতুল্লাহর মুসাফিরদের জীবনের অনুষঙ্গ হয়ে আছে। আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু, তারপর কত নবী, কত রাসূল, কত সালেহীন বান্দাদের গায়ে এই দুই টুকরো কাপড় স্বপ্নের মতো জড়াজড়ি হয়েছিল, তার কোনো ইয়াত্তা নেই। অবিশ্রান্তভাবে ছুটে চলেছে আমাদের গায়ে। পাহাড়গুলোর আড়ালে চলে যাচ্ছে দিনের রক্তিম সূর্যতা, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসার তোড়জোড়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কোনো ফাঁকে যে আমরা এক অপার্থিব সুরের মাঝে আবগাহন করেছি খেয়ালই করি। অপার্থিব সুর না বলে কি বলবো এটাকে? দুনিয়ায় আর কোনো সুর কোনো মুসাফিরদের হৃদয়ে এতখানি আলোড়ন করে যায় বলে আমার জানা নেই। পুরো গাড়ি জুড়ে তখন একটা সুরই প্লাবন, যেন ভারী কোনো পাহাড় ঢল সমস্ত শক্তিমত্তা নিয়ে টেনে নিয়ে যাচ্ছে সম্মুখের সমস্ত কিছু। সেই সুরব্যঞ্জন যেন আমার হৃদয়টাকে টেনে নিয়ে যাচ্ছে এক অসীমের দিকে, যেখানে রব আর বান্দার কথোপকথন ছাড়া আর কোনো গল্প নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমাদের মুখে মুখে হাজার বছরের সেই প্রাচীন স্লোগান, পিতা ইব্রাহিমের মুখে থেকে ধরা করা এই স্লোগান কত অযুত রাত্রি নিযুত দিন জুড়ে দুনিয়ার কত প্রান্ত থেকে ছুটে আসা তৃষ্ণাতুর হৃদয়ে কম্পন তুলে যাচ্ছে, তা সত্যিই বিস্ময়কর। শরীরের কোষে কোষে কম্পন সৃষ্টিকারী, হৃদয়কে মথিত করে তোলা এই সুরব্যঞ্জনা আমার কিভাবে পেলাম, সেই ঘটনাও এই ফাঁকে জেনে নেওয়া যাক। বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন উচ্চ কণ্ঠে হজের আহ্বান ঘোষণা করার জন্য। আল্লাহর আদেশ তো তিনি অবশ্যই পালন করবেন, কিন্তু কৌতূহল থেকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, এই মক্কা নগরী তো জনমানবহীন এক বিজন প্রান্ত। এখানে না আছে কোনো মানুষ আর না আছে কোনো জনবসতি। আমি যদি হজের ঘোষণা দেই, তাহলে সেই ঘোষণা কে শুনবে? আল্লাহ সুবহানাহু তাআলা তখন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনার দায়িত্ব শুধু এই আহ্বানকে ঘোষণা করা, মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তাই তো দাউ দাউ করে জ্বলা আগুনের কুণ্ডলিতে যিনি তার জন্য শান্ত শীতল করে দিতে পারেন, জীবনের পরন্ত বেলায় যিনি তাকে সন্তান লাভের নিয়ামত দান করতে পারেন, রুক্ষ কঠিন মরুভূমির মাটি ভেদ করে যিনি বের করে আনতে পারেন অবিশ্রান্ত সুমিষ্ট পানির ফোয়ারা, সেই মহিয়ান রব তার ঘোষণাকে দুনিয়াময় ছড়িয়ে দিতে পারবেন না, তা কি করে হয়? আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দৌড়ে আবু কুবাইস পর্বতে উঠলেন। দুই কানে আঙ্গুল দিয়ে একবার ডাকলেন, একবার বামে, একবার পূর্ব আর একবার পশ্চিম ফিরে উদাত্ত আহ্বান জানালেন তিনি, শোনো লোক সকল, আমি পালনকর্তার একটি ঘর নির্মাণ করেছি। সেই ঘরের উদ্দেশ্যে হজ করা তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন, সুতরাং তোমরা তোমাদের পালনকর্তার আদেশ পালন করো। আবু কুবাইস পর্বতের চূড়া থেকে ভেসে আসা সেই উদাত্ত আহ্বানকে মক্কার সেই বিজন প্রান্তর মারিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা পৌঁছে দিলেন পৃথিবীর প্রান্তরে প্রান্তরে। দুনিয়াতে এমন কোনো মানুষ জীবিত ছিল না যার কানে এই আহ্বান পৌঁছায়নি। শুধু জীবিত লোকেরাই নয়, আরও জানা যায় সেদিন থেকে
কিয়ামত অবধি যত মানুষ দুনিয়ার বুকে পা রাখবে তাদের প্রত্যেকের কানেও পৌঁছে গিয়েছিল আবু কুবাইস পর্বতের এই শব্দমালা। আপনি, আমরা সকলে শুনেছিলাম সেই পবিত্র আহ্বান। ভাবতে গেলে আমি আশ্চর্য হয়ে যাই। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চেয়েছিলেন, এই বিজন প্রান্তরে তো জনমানব নেই, কে শুনবে তার আহ্বান? আল্লাহ শুধু বলেছিলেন, অর্পিত দায়িত্বটুকুই কেবল আপনি পালন করুন। তিনি দায়িত্ব পালন করলেন। তার সেই উদাত্ত আহ্বান ওই সময়ের জীবিত থাকা মানুষের তো শুনলই, যারা জন্মও হয়নি, যাদের জন্ম হবে আরও হাজার হাজার বছর পরে কোনো সময়ে, রুহের জগতে সেই অনাগত মানুষগুলোর কানেও পৌঁছে গেল সেই আহ্বান। কত চমৎকারভাবে না আমাদের রব কর্ম সম্পাদন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসির বিশারদদের বলেন, সেদিন নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সেই উদাত্ত আহ্বান শুনে রূহের জগতে তারা প্রত্যেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছিল, যাদের তাকদীরে আল্লাহ সুবহানাহু তাআলা হজ আর উমরা পালনের সৌভাগ্য লিখে রেখেছিলেন। ফলে দুনিয়াতে এসে যখন তাদের সেই সৌভাগ্য পূর্ণতা পায়, যখন তারা ছুটে আসে বাইতুল্লাহর পানে, তখন রুহের জগতের সেই উল্লাসধ্বনি আর স্বীকারোক্তিরই পুনরাবৃত্তি হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে দিয়ে। ইহরামের গায়ে জড়ানোর পর থেকেই তালবিয়া পাঠ শুরু হয়ে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। বলতে বলতে ভিজিয়ে রাখতে হয় তনুমন। আমার একবার মনে হলো, আচ্ছা, কেন বাইতুল্লাহ থেকে এত দূরে থাকা অবস্থায় আমরা ইহরাম পড়তে হয় আর তালাইবা পাঠ করতে হয়? বাইতুল্লাহর খুব কাছাকাছি এসে কেন আমরা ইহরাম গায়ে দিতে আর তালাইবা পাঠ করতে পারি না? এই কৌতূহলের সম্ভাব্য উত্তর হিসেবে আমার যা মনে হয় তা হলো, এই বাইতুল্লাহর নিকটে যাওয়া মানে আল্লাহর খুব নিকটবর্তী হওয়া। আর আল্লাহ সুবহানাহু তাআলা চান যে আমরা যে প্রস্তুতি গ্রহণ করে আমাদের দেহ, মন, আত্মা এবং চিন্তা সমস্ত কিছুকে কেবল তার দিকে কেন্দ্রীভূত করে তার কাছে আসি। জুল হুলাইফা মিক্কাত মক্কা থেকে বেশ অনেক দূরে, কিন্তু যেই না জুল হুলাইফাতে নেমে গায়ে ইহরাম জড়ালাম, অমনি আমাদের সমস্ত চিন্তা এসে একীভূত হয়ে গেল বাইতুল্লাহ। যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ছি, ততবার এক অন্যরকম শিহরণ অনুভব করছি মনে, যেন এক অদৃশ্য আকর্ষণে খুব দূর থেকে বাইতুল্লাহ আমাকে ডেকে চলেছে, আয় আয় বলে। জুল হুলাইফা অতিক্রম করে যখন বাইতুল্লাহর দিকে আসছি, তখনই আমার চিন্তার মাঝে প্রবল হয়েছে আল্লাহর সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা। আমার এই চিন্তার সাথে আরেকটা চিন্তা খুব প্রাসঙ্গিক এখানে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি চান যে দিনে অন্তত 5টা বার যেন আমরা তার সামনে এমন দেহ আর মন নিয়ে দাঁড়াই যা কেবল তার চিন্তায় নিমগ্ন। সালাতের সময়টুকুকে আমরা এত গভীরভাবে আল্লাহর ভাবনায় বিলীন হয়ে যাব যে আমাদের মনকে বিশ্বজাহানের অধিপতি ব্যতীত আর কোনো চিন্তা ঠাঁই পাবে না। ঠিক এই ব্যাপারটাই আমরা সুবিখ্যাত হাদিস জিবরিলের মধ্যেও দেখি। মানুষের ছদ্মবেশ ধরে একদিন জিবরিল আলাইহিওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার পরনের কাপড় এত শুভ্র সফেদ ছিল যে হাদিসে জিবরিলের কাপড়ের সেই শুভ্রতার কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তাকে সাহাবীদের কেউই চিনতে পারলেন না। তিনি এসে নবীজির মুখোমুখি এমনভাবে বসলেন যেন বহুদিনের পরিচিত কোনো বন্ধু। জিবরিল আলাইহিওয়াসাল্লাম সেদিন নবীজিকে যে কয়েকটি প্রশ্ন করেছিলেন, তন্মধ্যে একটি ছিল এই, ইহসান কি? উত্তরে নবীজি বললেন, ইহসান হলো তুমি এমনভাবে সালাত আদায় করবে যেন তুমি আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাচ্ছ। তুমি নাও দেখো, ধরে নিবে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে দেখছেন।
ধরে নিন যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সামনে এসে দাঁড়ালেন। বলুন তো দুনিয়ার আর কোনো চিন্তা আর কোনো ভাবনা এসে আপনার মনের জায়গা দখল করতে পারবে? বিশ্বজগনের অধিপতিকে সামনে রেখে দুনিয়ার আর কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া আদৌ কারো পক্ষে সম্ভব? কিন্তু দেহ মন আর চিন্তার এই সমন্বয়ের জন্য যে প্রস্তুতিটুকু দরকারি, প্রতি ওয়াক্ত সালাতের আগে সেই প্রস্তুতি আমরা কয়জন নিতে পারি? মাগরিব ব্যতীত আজান শোনা মাত্র আমরা কয়জন হাতের কাজ সেরে সালাতের জন্য উঠে পড়ি? ব্যস্ততা স্থূল আর দৌড়ঝাঁপ মাথায় নিয়ে আমরা সালাতের কাতারে গিয়ে দাঁড়াই। সেই সালাত আমাদের না থাকে মনোযোগ আর না থাকে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি কেন্দ্রীভূত কোনো চিন্তা। হুলাইফা থেকে ইহরাম গায়ে জড়িয়ে তালবিয়া পাঠ করতে করতে সুদূর পথ পাড়ি দিয়ে মক্কায় প্রবেশের ঘটনা থেকে এই শিক্ষাটাও আমি গ্রহণ করলাম যে আল্লাহর সান্নিধ্য লাভের ঘটনাগুলো আকস্মিক নয়, এগুলোর জন্য দরকার প্রস্তুতি আর অন্তরের সংযোগ। মধ্যখানে যাত্রা বিরতি করে আমাদের গাড়ি রাস্তার ধারে থাকা একটি সুপার শপ থেকে নিজ নিজ ইফতার কিনে নিয়ে ৫ টাকা সালাতের জায়গায় এসে বসে পড়লাম। আজানের খুব বেশি দেরি নেই, সবখানে সীমাহীন ব্যস্ততা। মরুভূমির লুহুয়াই গা ভেদ করে এক সময় কানে এসে লাগলো আজানের সুমধুর ধ্বনি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই ধ্বনি মুহূর্তেই ছড়িয়ে গেল গোটা বালুকাময় প্রান্তর। মক্কায় পৌঁছে ঈশার সালাত ধরতে পারার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। শুধু ঈশার সালাত নয়, তারাবির সালাত ধরতে পারাও মুশকিল হয়ে যাবে। সিদ্ধান্ত হলো মাগরিব এবং ঈশা আমরা এখানে জড়ো করে পরপর আদায় করে নেব। ইফতার সেরে দুটো আলাদা আলাদা জামাতে মাগরিব এবং ঈশার সালাত আদায় করে আমরা পুনরায় গাড়িতে চেপে বসলাম। গাড়ি চলতে শুরু করছে ঝড়ের গতিতে। হৃদয়ের সমস্ত আবেগ একত্রিত করে আমরা আউড়ে চলেছি হাজার বছরের পুরানো এক সফর সঙ্গীত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।